প্রেজ দ্য লর্ড, জয় যিশু। আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন প্রভুর আশীর্বাদে। और প্রভু দয়াবান, প্রভুর অনুগ্রহ তার সমস্ত ছেলে মেয়েদের উপর আছে, আমি এটা বিশ্বাস করি। আমরা যতই আমরা ধন্যবাদ করি প্রভুকে অনেক কম, কারণ কি জীবনের শেষ সময় পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা যদি তার স্তুতি আরাধনা প্রশংসা করি তবুও কম আছে। তাই যতটা হয় আমরা আমাদের জীবন থেকে प्रभुर महिमा, परमेश्वर की स्तुति आराधना और उसके लिए हमारा जीवन को हम व्यतीत करेंगे। प्रेज द लॉर्ड। चलुन आशा जाग আরেকটি বার প্রভু আমাদেরকে একটা এই সময়টা দিয়েছে, তাকি এই সময়টাতে আমরা প্রভুর বাক্য নিয়ে আলোচনা করব এবং বাক্যকে শুনব মন দিয়ে, আর সেই বাক্যকে নিয়ে আমরা আগামী দিনে চলার চেষ্টা করব। কারণ কি আমরা জানি বাক্য আমাদের শক্তি দেয়, বাক্যই হলো জীবন। আর এই বাক্যের দ্বারাই আমরা এই এখনকার সময়ে শয়তানের সঙ্গে আমরা মোকাবিলা এবং সংগ্রাম এই লড়াই আমরা করতে পারবো। আর যদি বাক্য না থাকে তাহলে কিন্তু আমরা ফেল হয়ে যাব। খালি স্তুতি আরাধনা বা তার প্রশংসাতেই আমরা থেমে থাকব না। চলুন আসা যাক, আজকে আরেকটি বিষয় প্রভু আমাদের মাঝখানে রেখেছে। বিষয়টি সবার জানা মানা আছে, তবু প্রত্যেকবার আমরা হয়তো অনেক বাক্য আমরা পড়েছি, অনেক সন্দেশ শুনেছি, ভিডিও দেখেছি, তবু যখন আবার রিপিট হয়ে আমাদের কাছে আসে, তো যদি আমরা সত্যি সত্যি আমরা আমাদের ভুক খিদে থাকে বা শোনার ইচ্ছা থাকে, তো তার মধ্যে থেকে আমাদের নতুন নতুন প্রকাশন দেন উনি, এটা বুঝে রাখবেন 100%। আর যারা শোনেননি তাদের কাছে তো তারা মন দিয়ে শুনুক, যেন বিষয়টা তাদের কাছে পরিষ্কারভাবে প্রভু তাদের বুঝিয়ে দেবেন, এটাই আমি চাই। তো চলুন আসা যাক বাক্যের ওপরে। আর আবার আমি বলবো কি এই ভিডিওটিতে যারা সাবস্ক্রাইব করেনি লাইক শেয়ার করবেন, তাকি প্রভুর এই বাক্যগুলো চারিদিকে ছড়িয়ে যায়। আমরা প্রভুর সেবাতে আমরা জুড়ে থাকব। আর এই চ্যানেলটিকে অলরেডি ভাই বোনেরা সাথে আছে চ্যানেলটির, প্রভু সবাইকে অনেক আশীর্বাদ করুন। আজকের যে বিষয়টা হলো, সেই বিষয়টা হচ্ছে কি তোমাদের শরীর ঈশ্বরের মন্দির, তোমাদের শরীরই ঈশ্বরের মন্দির। বিষয়টা অনেকের কাছে যারা কোনোদিন শোনেনি অবাক লাগবে, কী ধরনের কথা বলছে ভাই। যারা শাস্ত্র পড়েনি তাদের কাছে এটা অবাকেরই ব্যাপার আছে। কি মন্দির মসজিদ গির্জা লোকে অনেক দেখেছে এবং সেখানে গিয়ে তারা ভাবে কি সেখানে ঈশ্বর আছেন, কিন্তু যখন আমরা শাস্ত্রের থেকে দেখছি, শাস্ত্র বলছে কিন্তু এই যে মন্দির মসজিদ গির্জা এ মানুষের বানানো, যে মানুষের হাতে যা তৈরি, সেখানে ঈশ্বর থাকেন না। কত আশ্চর্য একটা কথা, লোকেরা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করবেই না কি মন্দির মসজিদ গির্জাতে ঈশ্বর থাকেন না বলে। কিন্তু শাস্ত্রে, সমস্ত ধরনের শাস্ত্রে একই কথা আপনি পাবেন খুঁজে বার করলে, ঈশ্বর থাকেন মন্দির মসজিদ গির্জা নয়, মানুষের হৃদয়ের মধ্যে। অনেক লোক কিন্তু এটা বলবে হ্যাঁ এই কথা ঠিক, কিন্তু ঠিক বলেও কিন্তু সে মন্দিরে যাবে কেন? কারণ তার উপর একটা আত্মিক একটা প্রেসার দেয়া হয়ে গেছে। এই পৃথিবীতে দুটো শক্তি আছে, এই বাইবেল পবিত্র শাস্ত্র থেকে আমি কথা বলছি, কোনো মানুষের কথা আমি বলছি না, বা কোনো মানুষের শিক্ষা নিয়ে আমরা চলবো না, চলবে না। কারণ কি যিনি ঈশ্বর, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, তাকে যে প্রসন্ন করতে পারে, তার কথা মতো যে চলতে পারে, সেই তার প্রকৃত সন্তান হবে।
প্রেজ দ্য লর্ড। ঈশ্বর কোনো মানুষের কাজকর্মেতে খুশি হয় না। এরম ধরো যদি হয়, অনেক মানুষ আছে টাকা পয়সা দ্বারা সে ভালো ভালো কাজ করে দেখিয়ে দেবে, প্রেজ দ্য লর্ড। এতে এতে পরমেশ্বর খুশি হবে? হবে না। পরমেশ্বর খুশি তখনই হবে তার যে বাক্য যে পালন করবে, সে বাক্যকে সব থেকে উঁচু জায়গায় রাখে, সেটাই তার সম্মান, সেটাই তার রেসপেক্ট। কি এই বাচ্চাটা আমার বাক্য, আমি যেটা কথা বলছি সেইটা শুনেছে। আমরা 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 যারা আমরা যে এই দেশতে থাকি, আমাদের সমাজ সংসারে থেকে আমরা যারা মা বাপ, আচ্ছা মনে করুন তো আপনার ছেলে আপনি যে কথাটা বলছেন সেই কথাটা যদি আপনি না সেটা না শোনে, আর অথচ সে টাকা পয়সা আপনাকে দিচ্ছে, কিন্তু আপনার কথা যদি না শোনে, আপনি তাকে কি করবেন? আপনি জবাব দিন, প্রেজ দ্য লর্ড। সে আপনার মনের মতন হবে, বা তাকে আপনি আশীর্বাদ করতে পারবেন যখন আপনার কথা অবাধ্য থাকবে। হালেলুয়া। তো সেই জিনিসটা সমস্ত শাস্ত্রের মধ্যে আছে। ঈশ্বর তার বাক্যকে ভালোবাসেন, ঈশ্বর তার বাক্যের উপর সব থেকে মনোযোগ দেন। ঈশ্বরের বাক্যকে কে স্বীকার করছে, কে মানছে, তার উপর তার ন্যায় বিচার, তার উপর তার উদ্ধার। এমনি এমনি উদ্ধার হয় না। প্রভুকে, ঈশ্বরকে যিনি প্রসন্ন করেছেন, তার বাক্যকে যিনি শুনেছে এবং সেই হিসাবে যে কার্য করেছেন, যে চলেছেন, তাকে প্রভু কোনোদিন ছাড়বে না। সে প্রকৃত সন্তান। হালেলুয়া। তো আজকের যে বিষয়, আজকের বিষয় হলো তোমাদের শরীরই ঈশ্বরের মন্দির। আমেন। তাহলে আপনি প্রশ্ন করবেন, এই এত লোক এখানে মন্দির মসজিদে যান কেন? তারও উত্তর আছে, তারও উত্তর আছে। একটা জায়গায় বাক্যের মধ্যে লেখা আছে পরমেশ্বরের, কি ঈশ্বরের রাজ্যে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা সংকীর্ণ, সরু, কম লোকই সেই রাস্তা দিয়ে যেতে পারবে। আর একটা রাস্তা আছে মোটা চওড়া রাস্তা, সেখানে লোক ভিড় হয়ে চলে যাচ্ছে। প্রেজ দ্য লর্ড। আমি একটা ফটো আপনাকে দেখাচ্ছি বাইবেল থেকে, আমার মোবাইলে তোলা ছিল, চেষ্টা করছি আপনাদের দেখাবার। হালেলুয়া। এই যে এখান থেকে বড় দেখা যাবে কি জানি না, একটু এইভাবে দেখবেন। ট্রুথ, যে সত্যের রাস্তা, সেখান থেকে দরজা খোলা আছে, কিন্তু কম লোক যাচ্ছে, একটা দুটো করে লোক যাচ্ছে। এইখানে একটা দরজা খোলা আছে যেটা মিথ্যা, অসত্য। লোক দেখুন কীভাবে যাচ্ছে, ভিড় হয়ে যাচ্ছে, একদম এত ভিড় যে ঠেলাঠেলি করে যেতে হচ্ছে। এই যে ভিড় হয়ে যাওয়ার যে রাস্তাটা, কেন এত লোক যাচ্ছে? কারণ সেখানে কোনো রোকটোক নেই। তুমি যা পারবে করো, এসো, নাম কীর্তন করো, প্রভুর সেবা করো, কিছু বি করো, আর তুমি খারাপ কাজও করো। রেজাল্ট তো লোক বলে এ তো ভালো জিনিস, আমি ধর্মও দেখাচ্ছি, কাপড় জামা ভালো কাপড় পরে যাচ্ছি, ভেতরে আমার মনের মধ্যে নোংরা আছে সেটাও চলছে, আমি ব্যভিচারে চলে যাচ্ছি, মদ খেতেও চলে যাচ্ছি, সেটাও চলছে, কোনো বাধা নেই। যাচ্ছে লোক ভিড় হয়ে, কিন্তু সংকীর্ণ ও রাস্তা, সকেত ও রাস্তা, যেখানে সব কিছু বকাল আছে। যিনি মদ্যপান করেন, নেশা করেন, ব্যভিচারী, লম্পট, যত কিছু कुकर्म करने वाला, ये स्वर्गराज के बारिश नहीं होंगे, ঈশ্বর লিখে দিয়েছে। এবার আপনি বলছেন ঈশ্বরের বাক্য এরম বলছে, বহুত মুশকিল, বহুত কঠিন, জানে তো এই রাস্তা আমার যাওয়ার দরকার নেই, এই রাস্তাটা আমি যাব। অ্যাকচুয়ালি ফ্যাক্ট এটা, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের বাক্য কোনোদিন মিথ্যা হতে পারে না। বাইবেলের মধ্যে লেখা আছে, শাস্ত্রের মধ্যে, কি যদি পৃথিবী ধ্বংস হয়ে যায়, ওলট পালট হয়ে যায়, ঈশ্বরের যে বাক্য এর মধ্যে যে লিখিত হয়েছে, এই একটা কথা বিনা পুরা হয়ে যাবে না। বলুন, আমাদের পরমেশ্বর মহান, আর যেমন উনি সতর্ক করেন তেমনি ভালোবাসেন। প্রত্যেকটা তার সন্তানকে তিনি এত ভালোবাসেন, তার জন্য তিনি তার জীবনকে ক্রুশে দিতে হয়েছে। যিশু কে ছিলেন জানেন? কোনো মানুষের কন্টাকে সে বাচ্চা হয়নি, সে পবিত্র আত্মা, কুমারীর গর্ভে কিছু নেই, তাকে বলা হয়েছে তোমার পেটে একজন সন্তান আসবে, সে জগতের পাপকে কাঁধে তুলে নেবে। আমরা যদি বেদ শাস্ত্রতে খুলে দেখি, সেখানে লেখা আছে কি পরমেশ্বর সে রূপ ধারণ করে সশরীরে এসে
তার রক্তকে সে বার করবে, বেরিয়ে যাবে তার রক্তের দ্বারাই মানুষের উদ্ধার। কোনো মানুষের এমনি এমনি উদ্ধার না। কারণ কি সংস্কৃতিতে আছে সর্বপাপ পরিহার রক্ত, প্রেজ দ্য লর্ড, পাপম পাত আত্মা, এইভাবে তো লেখা আছে। মানে ওই জন্যই বলিদান করতো, পাপের জন্যে, পাপকে ক্ষমার জন্যে বলিদান সিস্টেম চালু হয়েছিল, কিন্তু সে ফেল হয়ে গেছে। মানুষ গরু, মোষ, ভেড়া এই সমস্ত দিয়ে যে মানুষ পাপ করতো, সেই পাপের লোককে নিয়ে এসে সামনে বলিদান চালাতো, কি এই বলিদানের দ্বারা সে পাপের মুক্তি হবে। প্রেজ দ্য লর্ড। হ্যাঁ, সে ঈশ্বর তখন দিয়েছিলেন একটা আজ্ঞা, কি মানুষ যখন পাপ করে ফেলে তাকে কি করতে হবে, বলিদান দিতে হবে। কিন্তু যখন দেখলো মানুষ সেই বলিদান তো দিচ্ছে, কিন্তু নিজে কোনো পশ্চাতাপ করছে না, নিজের কোনো হৃদয় তার কাঁপছে না, সে একের পর এক ভুল কাজ করে চলেছে, একের পর এক সে পাপের কাজ করে চলেছে, তখন পরমেশ্বর দেখছে এই যে মানুষ, এ মানুষ শুধরাবার নয়, এ মানুষ একটার পর একটা ভুল করে যাচ্ছে আর ঈশ্বরের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। সুতরাং মানুষকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য আমাকে নিজে যেতে হবে। ওই ভেড়া, ওই ছাগল, ওই মোষ বলিদান দিয়ে আর তার কোনো মানুষের পাপের উদ্ধার হবে না। তাই তিনি নিজে এসেছেন সশরীরে, তাকে মারা হবে, তার রক্ত বয়ে যাবে, সেই যে বিশ্বাস করবে কি আমার জন্য তিনি মারা গেছেন, তার পাপের উদ্ধার হবে। প্রেজ দ্য লর্ড। তো আমাদের পরমেশ্বর একটার পর একটা যোজনা, একটার পর একটা পরিকল্পনা করে এসেছে। 6,500 বছর আগের ঘটনা, তখন থেকে মানুষের সৃষ্টি হয়েছে। মানুষ একের পর এক কীভাবে পতনে চলে গেছে, একের পর এক কীভাবে এই পৃথিবীর মধ্যে ভুল কাজ আর কুকীর্তি আর একটার পর একটা যে খারাপ কাজ হতে চলেছে, পাপ বেড়ে চলেছে। আর যখন পাপ বেড়ে চলে তখন কিন্তু একটার পর একটা প্রভু মানুষকে পাঠিয়েছে, নবীকে পাঠিয়েছে, ভবিষ্যৎবক্তাকে পাঠিয়েছে, তারা ঈশ্বরের বাক্যগুলো যেন তাদের কাছে রাখুক, আর সেই ঈশ্বরের বাক্যগুলোকে শুনে তারা মন ফেরাবে। পরমেশ্বর কোনোদিন থেমে থাকেনি। এই পাপ, লোক বলে সব পাপে ভরেছে, হ্যাঁ পাপে ভরেছে ঠিকই, কিন্তু ঈশ্বরের শক্তি কোনোদিন কমে যাবে না, ঈশ্বরের শক্তি ক্ষয় নেই। सच्चाई के कोई दबा नहीं सकता है, सच्चा पहले से है, अभी भी है, आगे भी रहेगा। कितना भी शैतान झूठा शिक्षा लाए, कितना भी शैतान जोर लगाए, और शैतान कितना भी कोशिश करे, ईश्वर का कोई भी संतान को वो कुछ भी बिगाड़ नहीं सकता है। हालेलुया। আচ্ছা, আমরা একটু আগে আরেকটা বাক্যের মধ্যে চলে যাব, কারণ কি আমি যতই কথা বলি কথার মধ্যে কিন্তু গুরুত্ব দেবে না, বিশ্বাস করবে না। যেই প্রচার করুক, যেই ঈশ্বরের বাক্য বলুক, সেই মানুষকে দেখে কোনোদিন তার পিছনে চলবেন না। এবং আমিও যদি বলি আমার কথা আপনি শুনবেন না। হ্যাঁ, যদি আমি বাক্য থেকে বলি, ইয়ে শাস্ত্র কোনোদিন ঝুট বলে না, শাস্ত্র কোনোদিন মিথ্যা কথা বলে না। ওই জন্য আমি যে কথাটা বলবো বাক্যের মধ্যে আমি দেখিয়ে দেবো কি এইটা ঈশ্বরের বাক্য, এইটা শাস্ত্রের মধ্যে কিভাবে লেখা আছে। হালেলুয়া। আর এই শাস্ত্র কম কথা নয়, 1100 ভাষায় লেখা আছে। আপনি অনলাইনে সার্চ করে দেখবেন, সব থেকে মানে লাখো যে বই, পুস্তক, এই গ্রন্থ, এই শাস্ত্র সব পৃথিবীর দেশে দেশে আছে। এমন কোনো জায়গায় নেই যে সেখানে এই শাস্ত্র যেতে পারেন। কেন? ঈশ্বরের বাক্যকে কেউ রুখতে পারে না। প্রেজ দ্য লর্ড। প্রভু যিশু বলেছেন, পৃথিবী শেষ হওয়ার আগে পর্যন্ত পৃথিবীর কোনো এমন কোনো জায়গা নেই যেখানে এই শাস্ত্রকে কেউ রুখতে পারবে, আর সেখানে যাবে না কেউ। কারণ কি মানুষকে বলার সুযোগ দেবে নাকি, আমি তো জানি না, আমি তো কোনোদিন শুনিনি, তাহলে আমার কি করে বিচার করছেন, আমাকে কেন নরকে যেতে হবে, আমি কেন উদ্ধার পাবো না? সেই জন্যে যিশু বলেছেন পৃথিবীর কোণে যাবে, কারণ কি সবাইয়ের কাছে একটা সুসমাচার যেতেই হবে। কারণ তিনি পরমেশ্বর, তিনি ভুল করবেন না, তিনি কাউকে মৌকা দেবেন না, তিনি কাউকে বলার সুযোগ দেবেন না কি আমি শুনিনি, এই সুসমাচারটা, এই সত্যটা শুনিনি, আমাকে কিভাবে ন্যায় করছেন। সেই জন্যে সমস্ত মানুষের কাছে এই শাস্ত্রকে পৌঁছে দেওয়া হবেই হবে। যতক্ষণ না যায় মানুষের কাছে ততক্ষণে পৃথিবী ধ্বংস হবে না। আর ধ্বংসের সময় এসে গেছে, কখন भी হতে পারে এটা। কারণ কি যা চিহ্ন উনি বলেছেন, এই চিহ্ন যখন দেখবে তখন জানবে যে সময় হয়েছে।
ওই ছেলেরা মেয়েদের ড্রেস পরবে, ছেলেরা চুল রাখবে মেয়েদের মতন, মেয়েরা ছেলেদের মতন সাজবে, মানুষ রাস্তাঘাটে বিনা কাপড়েতে চলবে। এখন একটুখানি বাকি আছে, তার জন্য আমরা বুঝতে পারছি মেয়েদের কোনো কাপড় থাকবে না, জামা কাপড় ওরা ধীরে 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 কম করতে করতে একদম কম করে ফেলবে, সেইটা একদম শেষ, একদম শেষ। প্রেজ দ্য লর্ড। চলুন এইবার এই যে নোংরামি, এইখানে ঈশ্বর বলছেন তোমাদের শরীর ঈশ্বরের মন্দির, তাহলে আমাদের কিভাবে সতর্ক হতে হবে, আমাদের কিভাবে চলতে হবে। প্রেজ দ্য লর্ড। আসি বাক্যের মধ্যে, যেসাইয়া 66 1 আর 2 আমরা পড়ব। এটা শুনবেন, মন দিয়ে শুনবেন। দেখুন এখানে কী লেখা আছে, প্রভু যা বলছেন তা হলো, আকাশ আমার সিংহাসন আর পৃথিবী হলো আমার পায়দানি, তাই তোমরা কি মনে করে আমার জন্য একটা বাড়ি তৈরি করে বানাবে? না, পারবে না। তোমরা কি আমার জন্য একটি বিশ্রামস্থল বানাতে পারবে? না, পারবে না। আমি নিজেই এসব সৃষ্টি করেছি, যা কিছু এখানে রয়েছে তা সবই আমার সৃষ্টি। প্রভু নিজে থেকে বলেছেন এইসব কথা। এখানে এখানে ঈশ্বর কী বলছেন দেখুন, কি আকাশ হলো আমার সিংহাসন আর পৃথিবী হলো আমার পা রাখার জায়গা। তো তোমরা কেমন আমার জন্য মন্দির করবে যেখানে আমি থাকতে পারি? কথাটার মধ্যে গুরুত্ব আছে কি না আছে, কথাটা ভুল আপনি কেউ বলতে পারবেন? কারো ক্ষমতা আছে এই কথাটাকে পেনে করে কেটে দেয়? কি ঈশ্বর বলেছেন পৃথিবী, আকাশ আমার সিংহাসন আর পৃথিবী আমার পা রাখার চৌকি, কেমন ধারা তুমি আমার জন্য মন্দির করবে যেখানে আমি থাকবো? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বহুত একটা চিন্তাজনক একটা কথা। কথাটা সত্যি তো, যিনি সব কিছু বানিয়েছেন তার কত ক্ষমতা, তাকে রাখার একটা আমি কী জায়গা তৈরি করবো সেখানে থাকবে। তারপর বলছে বেটা, মানুষের হাতের কোনো বানানো জায়গায় আমি থাকি না রে। ওরে বোকা, তোরা ভুল করেছিস, ওর মধ্যে আমি থাকি না। তাহলে কোথায় থাকেন আপনি? কোথায় থাকেন? প্রভু আমি থাকি সেই মানুষের অন্তরের ভেতরে রে, যে মানুষের অন্তরটা স্বচ্ছ, সুন্দর, নরম, কোমল, হালেলুয়া, যেখানে পাপ থাকে না, শুদ্ধ, পরিষ্কার, নির্মল, সেই জায়গায় আমি থাকি। তো তোরা কেমন আমার জন্য তোরা মন্দির, মসজিদ, গির্জা তৈরি করবি যেখানে আমি থাকবো? এসব কি আমারই হাতে তৈরি নয়? তিনি এবার প্রশ্ন করছেন, এই সব যে জিনিস বলছিস তোরা, এটা কি আমারই সৃষ্টি নয়? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটা বাক্যের মধ্যে চলে যাবো। দেখুন আমি ঈশ্বরের বাক্যকে আরেকবার পড়ছি। আমি পেরিত অধ্যায় 7 আর 45, 49 আর 50 চলে আসছি আমি। পেরিত তার 7, এখানে এরম বলছে, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পা রাখার জায়গা। তুমি আমার জন্য কিরূপ গৃহ নির্মাণ করবে? আমার বিশ্রাম স্থান কোথায়? হালেলুয়া। আমার কি এই বস্তুগুলো আমি নির্মাণ করিনি? আমেন। আরেকটা বাক্যের মধ্যে চলে যাব, 17 পেরি থেকে 17 তার 24 থেকে আমি 27 পড়ে নেব। এইখানে এইভাবে লেখা আছে 17 অধ্যায়, ঈশ্বর যিনি এই জগৎ ও তার মধ্যকার সমস্ত কিছু নির্মাণকর্তা, তিনি স্বর্গ ও পৃথিবীর প্রভু। তিনি মানুষের হাতে তৈরি মন্দিরেতে বাস করেন না। মানুষের হাতে সেবা কার্যের প্রয়োজন ও তার নেই, তার তো কোনো কিছুর অভাব নেই। আমেন। তিনি সকলকে জীবন আর শ্বাস আর যা কিছু প্রয়োজন তা দিচ্ছেন। শুরুতে ঈশ্বর একটি মানুষকে সৃষ্টি করে সেই একজন মানুষ থেকেই মানব জাতির সৃষ্টি করেছেন, আর গোটা পৃথিবী তাদের বসবাসের জন্য দিয়েছেন। আমেন। গোটা পৃথিবী তাদের বসবাসের জন্য দিয়েছেন। হালেলুয়া। ঈশ্বর চেয়েছিলেন যেন মানুষ তার অন্বেষণ করে, তার খোঁজ করে, তারা যেন শেষ পর্যন্ত তার নাগাল পায়। অথচ তিনি আমাদের কারো কাছ থেকে দূরে নন, কারণ তাতেই আমাদের জীবন, গতি আর সত্তা। স্পষ্টভাবে এখানে আমরা দেখে নিলাম উনি কীভাবে বলছেন কি আমি মানুষের হাতে তৈরি মন্দির, মসজিদে থাকি না। এইবার সেইটা কেন তার পিছনে ছুটছে মানুষ? সেটারও একটা কারণ আছে। বিনা কারণে কোনো জিনিস হয় না।
কারণ কি আর একটা এমন শক্তি আছে, সেই শক্তিটাকেও মানুষ দেখতে পায় না, সেই শক্তির একটা বড় ক্ষমতা আছে, সে এমনভাবে মানুষকে বুঝেছে কি হ্যাঁ এটাও সত্যি, তার ক্ষমতা আছে, যার জন্যে এই সব জিনিস দুটো জিনিস আছে, সত্যি আছে তো মিথ্যা আছে, ভালো আছে তো খারাপ আছে, আলো আছে তো অন্ধকার আছে। তো এই দুটো জিনিস মিলে কিন্তু এই জিনিসগুলো ঘটছে, আর এটা হওয়ার কথা আছে, এটা ঈশ্বরই অনুমতি দিয়েছে হোক এরম দ্বারা। কারণ কি পৃথিবীতে সমস্ত লোক তো তার সৃষ্টি নয়। প্রেজ দ্য লর্ড। তো এই ধরনের দু ধরনের সব কিছু জিনিস আছে। আমরা আর একটু এগিয়ে যাব, 1 কোরিন্থীয় 6 তার 14-19 পড়ব। বিষয়টা অনেক বড় আছে, তবু আমি চেষ্টা করব কম সময়ের মধ্যে যাতে আপনারা বুঝে যান। হালেলুয়া। আচ্ছা, এখানে আমি পড়ছি এবার 1 কোরিন্থীয় 6:14-19। ওকে, পড়ছি আমি। ঈশ্বরের মন্দিরের সাথে প্রতিমারই বা কী সম্পর্ক? কারণ আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির। আমেন। দেখুন, ঈশ্বরের মন্দিরের সাথে প্রতিমারই বা কী সম্পর্ক? কারণ আমরাই তো ঈশ্বরের মন্দির। যেমন ঈশ্বর বলেছেন, আমি তাদের মধ্যে বাস করব এবং তাদের মধ্যে যাতায়াত করব, আমি তাদের ঈশ্বর হব, তারা আমার লোক হবে। আমেন। প্রভু বলেন, তোমরা তাদের মধ্য থেকে বেরিয়ে এসো, তাদের থেকে পৃথক হও, অশুচি জিনিসকে স্পর্শ করো না, তাহলে তোমাদের গ্রহণ করব। আমি তোমাদের পিতা হব ও তোমরা আমার পুত্র কন্যা হবে। এ কথা সর্বশক্তিমান প্রভু বলেন। প্রিয় বন্ধুগণ, সমস্ত প্রতিশ্রুতি যখন আমাদের রয়েছে, তখন এসো, যা কিছু আমাদের দেহ বা আত্মাকে আমরা অশুচি, যাহা কিছু আমাদের দেহ বা আত্মাকে অশুচি করে, ঈশ্বরকে সম্মান করে নিজেদের পূর্ণরূপে আমরা পবিত্র করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। একটা উদাহরণ আমি দেখি, জনি লিভার সাহেব একটা উদাহরণ দিয়েছিলেন, খুব ভালো উদাহরণ দিয়েছেন। ঈশ্বর যেখানে থাকবেন সেই জায়গাটা কেমন হওয়া চাই। হালেলুয়া। বলছে আমরা একবার একটা হলে গেছি, কিছু একটা প্রোগ্রাম ছিল, অনেক সিট, অনেক লোকের সিট আছে, সেখানে লোক আসছে, তিনি ফলো করে দেখেছেন, আসছে সবাই জায়গাটা দেখছে, একটু পাখা কোথায় লাগানো আছে, একটু ধারের দিকে, একটু ভালোভাবে কোথা থেকে শোনা যাবে, সেইগুলো দেখে সিটের কাছে গিয়ে সিটটা একবার ভালো করে দেখে নিল, কিছু পড়ে আছে কিনা হাতে একবার পরিষ্কার নিল, তারপর সেই দেখে তারপর সিটটার উপর বসছে। তাহলে একটা মানুষ যদি তার বসার জায়গাটা এইভাবে নিরীক্ষণ করে দেখে যে জায়গাটা পরিষ্কার আছে কিনা, কিছু পড়ে আছে কিনা, এই জায়গাটা বেটার কিনা, এই জায়গা থেকে এসির হাওয়া পাচ্ছে কিনা বরাবর, এই জায়গাটা আশেপাশের লোকেরা খুব আওয়াজ করছে কিনা, সেইগুলো দেখে কিন্তু সেই জায়গাটা পছন্দ করছে। তো একটা সাধারণ মানুষ যদি তার বসার জায়গাটা এরকম দেখে পছন্দ করে, বসার জন্য সেটা দেখে, তো যিনি পরমেশ্বর তিনি যেখানে বসবে সেই জায়গাটা পরিষ্কার দেখবে না? হালেলুয়া। আমরা মন্দিরের মধ্যে দেখেছি, আমরা নর্মাল যেখানে মন্দির মসজিদ হয়, দেখবেন 3টে ভাগে ভাগ করেছে। একটা মন্দিরের সামনে একটা গেট আছে, একটুখানি জায়গা আছে, তারপর আরেকটা আছে, তারপর আরেকটা ভেতরে যাবে, 3 ভাগে ভাগ করা থাকে জায়গাটা। এইটা কিন্তু কারণ আছে, এটা পুরাতন নিয়ম আমরা দেখেছি। ঈশ্বরের যে সিন্ধুকে যে বাক্য ছিল, আজ্ঞা, 10 আজ্ঞা যে ছিল, সেই আজ্ঞা যখন তাম্বু বানাতো, এইভাবে বানাতো, একদম ভেতরের অংশে কিন্তু ঈশ্বরের বাক্যকে রাখা হতো, ভেতরের অংশে। প্রেজ দ্য লর্ড। তো সেইটা ছিল কিন্তু একটা উদাহরণ। এটা এখনকার সময়ে আমরা দেখেছি, আমাদের যে দেহ, এ পবিত্র আত্মার মন্দির, এই ঈশ্বরের মন্দির, ঈশ্বরের থাকার বাসস্থান। এই বাসস্থান হচ্ছে একদম হৃদয়ের মধ্যে। হালেলুয়া। আমাদের একটা শরীর আছে, একটা প্রাণ আছে, একটা হৃদয় আছে। হালেলুয়া। তো আমরা যা কিছু করি, আমরা বাইরের দিক থেকে যদি করি, সেখানে কোনো আশীর্বাদ নেই। হালেলুয়া। একদম ভেতরে আমাদের কিন্তু বিশ্বাস করতে হবে ঈশ্বরের বাণী বাক্যগুলোকে, আর সেইভাবেই চলতে হবে।
আচ্ছা, এখানে যখন আমি বললো প্রভু বাক্য কি আমাদের দেহই আমাদের শরীরই ঈশ্বরের মন্দির, ওই ঈশ্বরের মন্দিরে আপনার মন্দির মসজিদ গির্জা ঈশ্বর থাকে না, দেহের মধ্যে থাকে, শরীরের মধ্যে থাকে। শরীরের মধ্যে কোথায়? আত্মার ভেতরে থাকে। তো যদি আত্মার মধ্যে থাকে, আমি আগে কি বললাম, পরিষ্কার জায়গা মানুষ একটা যদি বসতে চায়, তো ঈশ্বরও তার একটা পরিষ্কার জায়গা দেখে তিনি বসতে চান। তো সেই জায়গাটা কিন্তু আমাদের পরিষ্কার রাখতে হবে। লোকে আলপনা দিয়ে দেখেছে, আলপনা যেখানে মূর্তি মূর্তি কোথাও বসানো হয়, যেটা ঈশ্বর বলে যারা মনে করেন, আর সেখানে কিন্তু একটা জায়গা পরিষ্কার করবে, ধোয়া মোচা করবে, সেন্ট লাগাবে, আতর লাগাবে, ধূপ ধানি লাগাবে, এরম দ্বারা ডিজাইন করবে, এরম দ্বারা আলপনা করবে। কেন? কারণ কি সেই জায়গাটাতে একটা ভালো জায়গা হওয়া চাই সেখানে যেহেতু বসবে। তো এটা আত্মিক রীতি দেখি, আত্মা যদি আমাদের দেহের মধ্যে যদি বসে, আমাদের হৃদয়ের মধ্যে যদি প্রভুকে বসে, সেই আলপনাটা কি? হালেলুয়া! আমাদের জায়গাটা পরিষ্কার কিভাবে রাখবো? এই পবিত্র আত্মার ফল, গালাতীয় অধ্যায় 22, তুমি কিসে ভরে যাব? 9টা ফলে ভরে যাও। শান্তি, প্রেম, বিশ্বাস, অহিংসা। হালেলুয়া! প্রেম, ভালোবাসা, সেবা, ধৈর্য। হালেলুয়া! এই সমস্ত গুণের মধ্যে ভরে যাবে। এই গুণে হচ্ছে আলপনা। এই গুণে যখন থাকবে, সমস্ত ধরনের সুকর্ম মধ্যে যখন সে থাকবে, তার হৃদয়টা হলো পরিষ্কার, সেই জায়গাতে কিন্তু ঈশ্বর বসবেন। এটা সহজভাবে বোঝা যাচ্ছে কি ঈশ্বর কোথায় বাস করেন, কেমন জায়গা তিনি পছন্দ করেন। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে, পবিত্র বানো যেমন আমি পবিত্র। হালেলুয়া! ঈশ্বর কেমন পবিত্র? ঈশ্বর একটা সাদা কাপড়কে দেখেছেন কোন? সাদা কাপড় যেখানে একটা কালো দাগ নেই, সেইটা হলো ঈশ্বর। প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বরের সঙ্গে কেউ মোকাবিলা করতে পারেন, ঈশ্বরের কোনো দ্বিতীয় কিছু নেই, তার সঙ্গে কোনো কম্পেয়ার করা যায় না। তিনি আমাদের ঈশ্বর। এবার তিনি বলছেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, যারা আমার সন্তান হবে সেও পবিত্র হবে। কোথায় আছে? আমরা একটু পড়ে নেব, বাক্য থেকে আমরা পড়ে নেব, ঈশ্বরের বাক্য থেকে আমরা পড়ে নেব। কোথায়? 2 করিন্থীয় যাব 6 অধ্যায়। হালেলুয়া! প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ করবেন। হ্যাঁ, আমি তোমাদের পিতা হব, তোমরা আমার পুত্র কন্যা হবে, এই কথা সর্বশক্তিমান প্রভু বলেন। প্রিয় বন্ধুগণ, এই সমস্ত প্রতিশ্রুতি যখন আমাদের রয়েছে, তখন এসো আমরা যা কিছু দেহ বা আত্মাকে অশুচি করে তার থেকে মুক্ত করে নিজেদের শুচি করি। আমেন। নিজেদের শুদ্ধ করি। প্রেজ দ্য লর্ড। ওই জন্য বলছে, তোমার দেহ পবিত্র আত্মার মন্দির, তোমার দেহ ঈশ্বরের মন্দির। তো তুমি সেই মন্দিরকে, তোমার দেহকে কি অপবিত্র করবে? হালেলুয়া! এই অপবিত্র দেহ বা শরীর বা আত্মার মধ্যে কি হৃদয়ের মধ্যে প্রভু আসবেন? আসবে না। সেই জন্য আমাদের কি করতে হবে? আমাদের অন্তরকে শুচি করতে হবে। প্রেজ দ্য লর্ড। 1 পিতর 1:4 থেকে আমরা পড়ব, 14-16, সরি 1 পিতর, সেখানে চলে যাব। 1 পিতর 1 এইভাবে লেখা আছে, দেখুন, আমার ভাই বোনেরা, যদি কেউ বলে আমার বিশ্বাস আছে, সরি এটা নয়, 1 পিতর, অতীতে তোমরা এটা বুঝতে না, তাই তোমাদের অভিলাষা অনুসারে মন্দ পথে চলতে। এখন তোমরা ঈশ্বরের বাধ্য সন্তান, তাই অতীতে তোমরা যেভাবে চলতে সেভাবে চলো না। কিন্তু যে ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন, সেই ঈশ্বর যেমন পবিত্র, তেমনি তোমরাও তোমাদের সকল কাজে পবিত্র থাকো। শাস্ত্রে লেখা আছে, আমি পবিত্র বলে তোমরাও पवित्र हो। हालेलुया। बाप गुने बेटा, प्रेज़ द लॉर्ड। अगर बाप हमारा वैसा है तो हमारा उसका बच्चे लोग भी वैसे होना चाहिए ना। प्रेज़ द लॉर्ड। ये तो नॉर्मल बात है। प्रेज़ द लॉर्ड। तो हमें भी वैसे ही पवित्र होना जरूरी है। और पवित्र आत्मा, पवित्र हृदय ईश्वरेर वासस्थान,
পবিত্র হৃদয় ঈশ্বরের থাকার জায়গা, ঈশ্বরের মন্দির। হয়ে গেছে, ক্লিয়ার হয়েছে? আপনারা সকলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই, আপনারা সাথে আছেন। হালেলুয়া। আগে মতি অধ্যায় যাব আমি, সেখানে কি লিখছে আমি দেখে নেবো একটুখানি। মতি অধ্যায় চলে এলাম, আর সেখানে 5 অধ্যায় 27 থেকে আমি পড়ব। এইভাবে লেখা আছে, তোমরা শুনেছো এ কথা বলা হয়েছে, যৌন পাপ করে না। কিন্তু আমি তোমাদের বলছি, কেউ যদি কোনো স্ত্রী লোকের দিকে লালসাপূর্ণ দৃষ্টিতে তাকায়, তবে সে মনে মনে তার সঙ্গে যৌন পাপ করলো। সেই রকম তোমার ডান চোখ যদি পাপ করার জন্য তোমায় প্রচারিত করে, তবে তা উপরে ফেলে দাও। তোমার সমস্ত দেহ নিয়ে নরকে যাওয়ার চেয়ে বরং একটা অংশ হারানো তোমার পক্ষে ভালো। যদি তোমার ডান হাত পাপ করতে প্ররোচিত করে, তবে তা কেটে ফেলে দাও। তোমার সমস্ত শরীর নরকে যাওয়ার চেয়ে বরং একটা অঙ্গ নষ্ট হওয়া তোমার পক্ষে ভালো। এখানে তিনি একটা এমন উদাহরণ দিয়েছেন কি, যদি আমাদের শরীরকে, আমাদের হৃদয়কে যদি আমরা শুদ্ধ ও পবিত্র রাখতে চাই, তাহলে তোমাদের যে 5 ইন্দ্রিয় আছে, একটা মানুষের 5 ইন্দ্রিয়, চোখ, নাক, কান, প্রেজ দ্য লর্ড, ত্বচা, এই 5 ইন্দ্রিয়তেই কিন্তু মানুষ একটা পাপ করে বসে, বা ভুল কাজ করে, গলত কাজ করে, কুকর্ম করে, 5টা ইন্দ্রিয় দ্বারায়। তো ওই জন্য বলছে, তোমার চোখ যদি কোনো স্ত্রীকে দেখে, বা কোনো স্ত্রীর চোখ যদি কোনো পুরুষকে দেখে কোনো লালসা করে, তাহলে সে আত্মিক ব্যভিচার করে ফেলেছে। প্রেজ দ্য লর্ড। কে বলছেন? শাস্ত্র বলছেন। কে বলছেন? প্রভু যিশু বলছেন। তাহলে কি করতে হবে? তোমাদের হৃদয় পরিষ্কার রাখো। হালেলুয়া। তোমাদের হৃদয় ঈশ্বরের মন্দির। আগে চলে যাব। প্রেরিত 7:49। হালেলুয়া। 49। ওকে, 49 পড়া হয়ে গেছে। প্রভু আমাদের মহান, যে বিষয়টা আমাদের কাছে উনি রেখেছেন, তো আমরা বুঝতে পেরে গেছি কি ঈশ্বর মন্দির গির্জায় থাকে না। ঈশ্বর থাকে মানুষের হৃদয়ের মধ্যে। কীরকম হৃদয় চাই? পরিষ্কার, শুদ্ধ আর পবিত্র হৃদয়। হালেলুয়া। তো সেই হৃদয়টাকে আমাদেরকে যদি শুদ্ধ রাখতে হয়, তাহলে কি করব? আমাদের এই সংসারের ভুল কাজ থেকে বেরিয়ে আসতে হবে, সংসারের কুকর্ম, সংসারের কুচিন্তা থেকে বেরিয়ে আসতে হবে, বা ঈশ্বরের যা কিছু বাক্য যেটা বারণ করেছে, এগুলো করিস না, সেইগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে কিন্তু আপনি শুদ্ধ হতে পারবেন বা হওয়া যাবে। এইবার দেখুন, আমরা যখন শুরুবার থেকে আমরা দেখেছি, আমাদেরকে বলা হয়েছে মূর্তি পূজা পাপ। কে বলেছে? শাস্ত্র বলেছে। কোন শাস্ত্র? সবই শাস্ত্র বলেছে। সেইখানে যদি মানুষ পাপ করে, তাহলে তার একই ঘটনা হয়ে গেল, সে প্রভুর ওই হৃদয় থাকবে না সে। তাহলে সেখান থেকে যখন বেরিয়ে এসেছে, তাহলে কী করতে হবে? এখন আমরা যারা চলছি, যারা আমরা ভাই বোন আপনারা যুক্ত আছেন, আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে কোন জিনিসটা আমি কিছু ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে করছে কি না। এমন জিনিসগুলো করছি যেটা ঈশ্বর পছন্দ করে না, যেটা শয়তানের কাজ, হয়তো শয়তানের দেয়া চিন্তা, শয়তানের দেয়া সেই ট্যাকটিস, সেই কাজগুলো তার, সেইগুলো যদি আমরা নিয়ে চলি, তাহলে কিন্তু আমরা অশুদ্ধতার মধ্যে আমরা আছি। আমাদের হৃদয়কে শুদ্ধ করতে আমরা তাহলে পারিনি। হালেলুয়া। তো আমাদের কি করতে হবে? সেইগুলো ভালোভাবে আমাদের পরীক্ষা করে নিতে হবে। আমাদেরকে চালাক হতে হবে, চতুর হতে হবে, কি কোন জিনিসটা ঈশ্বরের থেকে আসছে, কোন জিনিসটা শয়তান বা দিয়াবলের থেকে আসছে। দিয়াবল অনেক চালাক, শয়তান অনেক চালাক। এমন কথাকে, এমন কাজকে নিয়ে আসবে, আপনি কি মনে করবেন? না, এইটা করলে কোনো অসুবিধে নেই, এইটা করলে তো পাপের বিষয় নয়, এইটা করলে তো তেমন কিছু খারাপ কাজ বলে মনে হয় না। সেই কথাটাই কিন্তু আপনাদের লক্ষ্য করতে হয় ভালোভাবে, যে এই কথাটা যে এনেছে, এই কথাটা কে এনেছে, এই কাজটা যে বলছে, এই কাজটা কার কাছ থেকে এসেছে। হালেলুয়া। তো এগুলো আপনারা ফারাক করতে চিনবেন। কারণ কি শয়তানও কী করে? স্বর্গদূতের রূপ ধারণ করতে পারে। প্রেজ দ্য লর্ড। সাবধান,
সেও ভালো কথা বলতে পারে, সেও ভালো 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 কাজ দেখাতে পারে, কিন্তু তার মধ্যে ফারাক থাকবে। ঈশ্বর 100% সত্য, और দিয়াবল যে আছে ও 99% 99.9 কাজ করে দেখাতে পারবে, কিন্তু আমাদের ফারাক বুঝতে হবে। ঈশ্বর হচ্ছে প্রেমী, और শয়তান কি হয়, দিয়াবল কি করে, তার মধ্যে হিংসা পাপ থাকবে। ভালো কাজ করবে কিন্তু হিংসা থাকবে, একজনকে ভালোবাসে অপরজনের বিরুদ্ধে লাগবে, সে পিছে লাগবে। হালেলুয়া। এ থেকে আমরা চিনতে পেরে যাব, সে দুর্ব্যবহার করবে, রেগে যাবে, ভালো কাজও করবে, কিন্তু তার মধ্যে রাগ আছে, ক্রোধ আছে, তার মধ্যে লালসা আছে, তার মধ্যে নারী হলে পুরুষের দিকে এবং পুরুষ হলে নারীর দিকে তার মধ্যে অভিলাষা আছে। এইরকম অনেক ব্যক্তি আছে, ঈশ্বরের নাম বলতে পারে, ভগবান যা কিছু বলতে পারে, কিন্তু ফারাক এখানে বোঝা যাবে কি তার ভেতরে যে আছে শুদ্ধ পবিত্রতা, সে আত্মা নাকি। প্রেজ দ্য লর্ড। তো প্রভুকে আমার ধন্যবাদ। আমি শেষ করতে চলেছি আমি এখানে। তো আগে আপনারা প্রভুর বাক্যে এইভাবে বাড়তে যাবেন, আরও অনেকগুলো ভিডিও আসবে। এরপরে আমি মনে করছি কিছু শিক্ষণীয় বিষয় আমি রাখবো, যেগুলো আমাদের স্থির রাখে, সেই শিক্ষণীয় বিষয়গুলো আমি একটু প্রভু চাইলে তো আমাদের মাঝখানে আবার রাখবে, আর আমরা সেইগুলো শুনবো এবং আমরা আগে বাড়তে যাব। প্রেজ দ্য লর্ড। চলুন আমি এখানে শেষ করলাম। প্রভু আপনাদের অনেক ভালোবাসবেন, আশীর্বাদ করবেন, এইটুকু আমি চাই। আপনারা প্রভুতে বাড়তে যান। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ।